নবীর মাত্র 4টা সন্তান দুনিয়াতে জন্ম নিয়ে, 4টাই পুত্র সন্তান। এই 4টা পুত্র সন্তান দুনিয়ার থেকে আল্লাহ বিদায় নিয়ে নিয়েছেন, উঠায় নিয়েছেন। কাফেররা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ, তাই তোর বংশের পুত্র সন্তান বেঁচেই থাকে না। বলেন সবাই নাউজুবিল্লাহ। তোর তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই, তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ। এই কষ্টগুলো নবীজি বুকের ভিতরে ধারণ করে হাতিমে কাবা, কাবার সাথে এমনে হেলান দিয়ে বসে আছে, একদম এইভাবে। আনাস আসছে, বলছে নবী হে আপনার চোখের কোঠায় পানি কেন? নবী আপনি কাঁদছেন কেন? আপনার চোখের কোঠায় পানি কেন নবী হে? নবী বলছে আনাস কয়টা বলবো কষ্টের কথা। জন্মের আগে বাবা নাই, জন্মের পরে মা নাই, আব্দুল মুত্তালিব শেষ, আবু তালেব শেষ, আমার কলিজার টুকরা একটা মাত্র বউ খাদিজা তাও শেষ, 4টা মাত্র পুত্র সন্তান তাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার কানে খবর আসছে কাফেররা সবাই মিলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গণধর্ষণ করেছে। অনেক মেয়েরা আছেন মাহফিলে, আমার কথা আপনারা মাইন্ডে নেবেন না, একটা হাদিস বলছি, মাইন্ডে নেবেন না। সুমাইয়াকে গণধর্ষণ করেই শেষ হয় না। প্রিয় ভাইয়েরা আমার 2 হাত দেখেন, তার ডান পা এইদিকে, আমাকে দেখা যায় না প্রিয় ভাইয়েরা? সুমাইয়ার ডান পা, স্যার জি স্যার দোয়া চাই, ডান পা এইদিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে, প্যারেক। বাম পা এইদিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে। আর ধর্ষণের যন্ত্রণায় সুমাইয়ার লজ্জাস্থান থেকে রক্ত গলগল করে পড়ছে, ব্লিডিং হচ্ছে। আর সব কাফেররা তার 2 পা 2 দিকে দিয়ে তীরকে তাক করে সোজা সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে ওকে ওখানে শহীদ করে দিয়েছে। বুঝতেছেন একটা মেয়ের কি পরিমাণ কষ্ট আর যন্ত্রণা হতে পারে এত বড় অত্যাচার করলে? আল্লাহর হাবিব বলছেন আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসিরকে তারা এক পা এক উঠে আর এক পা আর এক উঠে দিয়ে বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে। এক উঠ গেছে ডান দিকে, আর এক উঠ গেছে বাম দিকে। ডান দিকের উঠ যখন টান দিয়েছে আম্মার বিন ইয়াসিরের ডান পা খুলে ছিঁড়ে গিয়েছে, বাম দিকের উঠ দৌড় দিয়েছে, বাম পা ছিঁড়ে খুলে গিয়েছে। এত কষ্ট নিয়ে আম্মা হে আনাস আমি এখানে বসে আছি। তো দেখেন আমি কথা বলছি, কখনো আমার চোখ যায় ডান দিকে, কখনো যায় বাম দিকে, কখনো যায় সামনের দিকে। তো আনাস নবীর কষ্ট শুনে চোখটা জাস্ট সাময়িক সময়ের জন্য নিচে নামিয়েছে। 1 মিনিট পরে চোখটা আবার যখন তিনি উপরে উঠিয়েছে, দেখছে নবীজি একটু আগে কান্না করছিলেন, বাট নবীর চোখে এখন আর কোনো কান্না নাই। নবীর পুরো কান্নাটাই মুচকি হাসির দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আনাস ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الوحيد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في كلامه المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال تعالى في كلامه المجيد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال تعالى في كلامه المجيد الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার ডানে কি জায়গা নাই? তো এভাবে তো মারামারি করলে এটা তো ঠিক না প্রিয় ভাই। আমি তো ঠিক আছে ভাইজান, ঠিক আছে, আমি ধমক দেওয়া একদম পছন্দ করি। রবিউল ভাই আমাকে চেন, আমি ধমক দেওয়ার লোক না, ঠিক আছে। এখানে স্যার আছেন, মান্যগণ্য ব্যক্তিরা আছেন, চোর ডাঙ্গার বদনাম হবে, কেন এগুলো করছেন? এগুলো করেন না, আপনাদের পায়ে আমার হাত। আমি ধমক দেওয়ার জন্য আসি নাই। ধমক দেওয়াটা বেয়াদবি ভাই, এটা ভাবের বহিঃপ্রকাশ, অহংকারের বহিঃপ্রকাশ। আমরা সবাই জানি অহংকার করলে এই দেশের টিকে থাকা যাওয়া যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বল? মাফ চাচ্ছি, যে যার জায়গা থেকে যা দেখতে পাচ্ছেন দেখেন। আমি আসিফের চেহারা দেখা জরুরি না, আমি কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রিয় ভাইরা। আর কোনো আওয়াজ চাই না, মাফ চাচ্ছি প্লিজ, আর কোনো আওয়াজ চাচ্ছি না, মেহেরবানি করে কোনো আওয়াজ করবেন না আজ। হ্যাঁ, এই জন্য আরো মজা রাখেন। আজকে এই প্রোগ্রাম ভুলটিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ওলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত 22তম তাফসীরুল কোরআন মাহফিল। মাইকম্যান কোথায় আছে? বক্সে। প্রিয় ভাইরা, আপনার এই সাউন্ড একটু ঠিকঠাক, এটা ভালো করে পাচ্ছি না, আপনি বেসটা বাড়ান, মোটা করেন একটু, হ্যাঁ, যে যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয় আজকে মাহফিলে, ঠিক করে দেন। আমাদের এই প্রোগ্রাম ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, বদরগঞ্জ, চুয়াডাঙ্গা। এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন ও সঙ্গীত শিল্পী মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম খুলনা, প্রভাষক মাহিদিয়া সম্মিলনী ফাজিল ডিগ্রি মাদ্রাসা সদর যশোর। আমার অনেক আগের পরিচিত প্রিয় ভাই, আমরা প্রায় এক সময় একসাথে প্রোগ্রাম করেছি। আমার প্রিয় রবিউল ভাইকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। আমার প্রিয় পরিচিত টুকরা ভাই যে যে কথাগুলো বলেছেন আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ছি আমিন। আমাদের প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব শরীফুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা বিএনপি। স্যার অত্যন্ত সুন্দর কথা বলেছেন, আমরা শুনছিলাম বসে বসে। স্যারের ছেলে হাফেজ হয়েছে, ঢাকায় পড়াশোনা করে। আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। না, এটা দিল থেকে আমিন হয় না, এটা তো খুবই চিল্লাছে, ক্যামেরা নাম হয় এখন আমিন হয় না। বলেন সবাই দিল থেকে আমিন। মাশাআল্লাহ। আমাদের এই প্রোগ্রামে বিশেষ অতিথি আছেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশ জামাত ইসলামী। আল্লাহ তাআলা আমাদের অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল স্যারকে উনি যেই দলের মধ্যে আছেন সেই দলকে সামনে রেখে উনি যেন দিন কায়েমের কাজ করতে পারেন, আল্লাহ সেই তৌফিক আমার প্রিয় ভাইকে দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামের সভাপতি আছেন হাজী মোহাম্মদ আব্দুল আজিজ লোকমান, সভাপতি অত্র মাদ্রাসা। উনি কি আমার সাথে কথা বলছেন? মুরব্বী আব্বাজান আপনি নাকি কথা বলবেন? আপনি এটা আপনি আচ্ছা, পেছনে আছেন সভাপতি সাহেব হাজী মোহাম্মদ আব্দুল আজিজ লোকমান, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে মন খুলে পড়ছি আমিন। এবং মাহফিল পরিচালনা রয়েছেন হাফেজ মাওলানা আব্দুল হামিদ সাহেব, মুহতামিম অত্র মাদ্রাসা। আমি হুজুরকে দেখতে চাই, হুজুর কোথায় আছেন? আমাদের মুহতামিম সাহেব হুজুর কোথায় আছেন? আপনি? মাশাআল্লাহ, প্রিয় ভাই, ভেরি ইয়াং, অ্যাক্টিভ, এনার্জেটিক। আল্লাহ তাআলা আমার প্রিয় আজিজ ভাই আব্দুল হামিদ ভাই যে কষ্ট করছেন ইসলামের জন্য, এই মাদ্রাসার জন্য, আল্লাহ তাআলা তার কষ্টকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমি বুঝে গেছি যে সময় একটু বেশি ওভার হয়ে গিয়েছে, অনেকে অনেকটা বিরক্ত বোধ আপনারা করেছেন। কমিটির পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা সবাইকে ক্ষমা করবেন। একটা দিনের বিষয়, একটু কথা সবাই বলতে চায়, অতিথি, প্রধান মেহমান সবাই কথা বলতে চায়। তো আমরা যেন ধৈর্যের পরিচয় দেই এবং টাইমটাকে রাইট টাইমে ম্যানেজমেন্ট করি। টাইম যদি ঠিকঠাক হয় মানুষ বিরক্ত হবে না বলেই আমি আশা রাখছি। আর আমি আশা রাখবো এই চুয়াডাঙ্গার মাটিতে কিন্তু আজহারের একটা মাহফিল হবে ইনশাআল্লাহ। এবং আমরা দেখেছি গতবার যখন আজহার সাহেব চুয়াডাঙ্গায় এসেছিলেন প্রায় 5 লক্ষের বেশি মানুষ এই মাহফিলে হয়েছিল। এটাই প্রমাণ যে চুয়াডাঙ্গার মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে। চুয়াডাঙ্গার ভাড়া এই মাটিতে নড়চড় কথা বলার কোনো সুযোগ নাই। মেহেরবানি করে যারা এসেছেন সবাইকে বলবো, দাঁড়িয়ে আছেন দাঁড়ায় থাকেন, নট এ বিগ ডিল। বসে আছেন বসে থাকেন, বাট মেহেরবানি করে কোনো বিশৃঙ্খলা করবেন না, বিশৃঙ্খলা করলেই সমস্যা। আমি যা দেখতে পাচ্ছি আমার মাহফিলের ডানে বামের সামনে, যদি আমার ভুল না হয় তাহলে আজকের মাহফিলে 90 ভাগের বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, এটা যে রুখে দেওয়ার সাধ্য কারো নাই, এই চুয়াডাঙ্গার মাটি স্পষ্ট প্রমাণ বহন করে যুবক ভাইরা। আমি যুবকদেরকে স্যালিউট জানাই, সম্মান জানাই, ভালোবাসা জানাই। আমরা প্রত্যেকটা যুবককে ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুন। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আপনাদের এই মাহফিলে কি মা বোনেরা এসেছেন? কোন দিকে আছে মায়েরা বোনেরা? বাম দিকে আছে। আচ্ছা আচ্ছা, অনেক মায়েরা আসছেন। আমি প্রত্যেকটা মায়ের জন্য, বোনের জন্য দিল থেকে দোয়া করি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে ইসলামের শাহজাদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। পড়া আমিন। আজকে কত তারিখ প্রিয় ভাইরা? আমাদের কি দিবস? আচ্ছা কথা বলুন না কেন আপনারা, কি দিবস?
মনে হয় যে বাঙালি আসল বিজয় দিবস আজকে উদযাপন করেছে যুবক ভাইরা। আগেরটা ছিল খালি নামে যে বিজয় উদযাপন, বাট আমরা সবাই বন্দী ছিলাম যুবক ভাইরা। কথা বললেই জঙ্গি, কথা বললেই মৌলবাদী, কথা বললেই সন্ত্রাসী হয়ে যায়, ঠিক না? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? তা তো আসতে বললেন, নাম শুনছেন না আপনারা সবাই? একজন বীর পুরুষ ছিলেন তিনি। পুরোটা জীবন তিনি কারাগারে কাটিয়েছেন বাতিলের সামনে মাথা নত করে চোরাঙ্গের ভাই, ঠিক কি না? উনি একটা কথা প্রায় বলতেন মাহফিলের ভেতরে যে আমাকে বা আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করি না? বুঝবেন, কথাগুলো ঠিক বেঠিক না বললেও হবে, একটু বুঝলে ভালো হবে। মৌলবাদী বলেন তো কি বাদী? হ্যাঁ, কথা শুনে না, বলেন সবাই কি বাদী? মৌলবাদী। উনি বলতেন যে এই মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ এই মৌল এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে কি? মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। তো সাইদি সাহেব প্রায় বলতেন তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী, গাছের আগায় তোমরা থাকো। এবার চুয়াডাঙ্গা ভাই ঠিক না, আগে বুঝে বলেন গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? এবার তো কথা বললেন, আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? তো উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, না হয় 16 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিলে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়েই পড়েছে। এটাই স্পষ্ট প্রমাণ যারা ইসলামকে রুখে দিতে চায় তারা ইসলামকে রুখতে পারে না, তাদের 14 গোষ্ঠীর বংশ হয়ে যায় চুয়াডাঙ্গার ভাড়া। তবে আমাদের যিনি, রাগ করবেন না আমার কথা, আমাদের যিনি আগের প্রধানমন্ত্রী ছিলেন কনফার্ম জান্নাতি, অনেক ভালো মানুষ তিনি। তো আমাদের ঢাকার যে একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন আপনারা? ঢাকার মেট্রো রেল নাম শুনছেন আপনারা? এটা যখন ভেঙে গেল, এটা মেবি এই 3 আগস্ট বা 4 আগস্ট হবে, আমার এক্সাক্ট তারিখটা মনে নাই। তো উনি সাংবাদিকদের কিনে সম্মেলন করলেন, তো চোখে পানি, সে এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমার কলেজে আঘাত লাগলো, 300 কোটি টাকা, এত টাকার লস ছাত্ররা করলো না, কাজটা মোটেও ঠিক হয় না। পরে দেখলাম 5 আগস্টের বিপ্লবের পরে ডক্টর ইউনূস সাহেব আসলেন, ছাত্র জনতার এই গণঅভ্যুত্থানের বিপ্লবের মাধ্যমে 300 কোটি নয়, মাত্র 20 কোটির কমেই মেট্রো রেলটা ঠিক হয়ে গেছে। তখন আমার মাথায় টনক নড়লো, তার মানে এই ঘোল খাওয়ায় 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 এই দেশের মাটির থেকে 1 কোটি নয়, 2 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশের মাটিতে পাচার করা হয়েছে চুয়াডাঙ্গার ভাড়া। এই দিন আমরা আগামীতে আর দেখতে চাই না। কয়েকটা স্পষ্ট বাক্যে কথা বলছি, আপনারা কোন দলের কে আমি জানি না, আমার পক্ষ থেকে আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আই এম জাস্ট শেয়ারিং দ্যাট। ইটস ডাজন্ট ম্যাটার যে আমি কোন দল করি, আমি যা বলছি হক কথা হলে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। আমার একটা ইচ্ছা হচ্ছে আগামীতে নির্বাচন হবে, এই দেশে আমরা নারী নেতৃত্ব দেখতে চাই না। আসতে ঠিক বললেন কেন? আমার দ্বিমত নাকি প্রিয় ভাইয়েরা আমার? আগামীতে যদি পুরুষ দেখতে চাই তা না, কথা এখনো শেষ হয় নাই। আগামীতে আমরা এমন দল, এমন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যেই প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে পুরো বিশ্বকে লিড দিবে। দেশের প্রধানমন্ত্রী তিনি হবেন ঠিক আছে, বাট তার যোগ্যতা হবে এমন যোগ্যতা সে প্রধানমন্ত্রীও হবে, বাইতুল মুকাররমে সে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখতে হবে। এখন এটার জন্য কোন দল পারফেক্ট, কে পারফেক্ট, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর, সিদ্ধান্ত আপনার। তবে এই দেশের মসনদ কোনো স্বৈরাচারকে দখল করতে দেওয়া যাবে না। যদি আগামীতে কোনো স্বৈরাচার আমার মাতৃভূমিকে আবার দখল করতে চায়, এই চুয়াডাঙ্গার জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো ঠিক কিনা? থামেন।
জানেন? আমি বলি, আমাকে বলতে দেন, আমার এই মাতৃভূমির সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। যুবক ভাইরা, তারা নতুন নতুন ফোন দিয়ে আসতেছে। আসলে স্বামীর কাছে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায়, বউর শক্তিও বেড়ে যায়। উনি ভাবতেছে আমরা ইসকন লাগাই দিব, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিয়ে চট করে ঢুকে ক্ষমতায় বসে যাব, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, তাই না? 5 আগস্টের সকালবেলা তার হাতে সবকিছুই ছিল, আওয়ামী লীগের হাতে সব ছিল, আপনি পুলিশ, বিডিআর, র্যাব সব ছিল। এত কিছু দিয়েও তো আপনি আপনার খবর ধরে রাখতে পারেন নাই। আপনি এখান থেকে বের হয়ে আবার আসবেন, এটা চুল পরিমাণ বাংলার মানুষ বরদাস্ত করতে পারবে না। যুবক ভাইরা আমার, আর শেষ কথা ভারতের জন্য বলবো, এটা বলে আমি আমার তাফসিরে ফিরে যাব। এই ভারতে যারা সাংবাদিকতা করে, এদিকে সাংবাদিক কম হয়, হকার বেশি মনে হয়। যুবক ভাই, একটা বান্দর আছে দেখবা, বলে বাংলাদেশ থাকবে না। একে চেনো না তোমরা সবাই? একে দেখলে আমার মনে হয় সাংবাদিক নয়, ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে ভালো হবে। যুবক ভাই, এই সমস্ত সাংবাদিক বাংলাদেশে ঢুকলে জুতার পিটা খেয়ে মরে যাবে। যুবক ভাই আমার, তো ভারতকে একটা কথাই বলবো, আমাদেরকে আপনারা নরম ভাববেন না। মনে রাখবেন, পানি যতই ঠান্ডা হোক, পানি যতই স্থির হোক, পানির স্রোত যখন শুরু হয়ে যায়, আকাশ সমান পাহাড়কেও পানি তার স্রোত দিয়ে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। যদি আগামীতে ভারত দাঙ্গা লাগাবার চেষ্টা করে, আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান, এই দেশে হিন্দুরা বসবাস করে, জাস্ট বসবাস নয়, জামাই আদরে বসবাস করে, কোন দাঙ্গা আমাদের সঙ্গে নাই। তাই ভারত যদি আমাদের দাঙ্গা লাগাতে চায়, আল্লাহর হাবিব বলেছেন হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে মুসলমানরা কাফেরদের উপরে বিজয় লাভ করবে। যুবক ভাইরা আমার, যদি আগামীতে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হয়, আর ডাক যদি আসে রক্তের বিনিময়ে, দেশকে রক্ষা করতে হবে, ইসলামকে কায়েম করতে হবে, দ্বীনকে কায়েম করতে হবে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবে? দুটো হাত তুলে এবার আল্লাহকে দেখায় না। একতরফা না, আমি দিচ্ছি তাকবীর, সবাই তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। বাঘের বাচ্চা বসে আছে আমার সামনে সবাই। আপনাদের বউ আছে কার? একটু হাত তুলুন। বউ আছে কার? একটু হাত তুলুন। আচ্ছা, বিবাহিত, আচ্ছা হাত নামান, হাত নামান। অনেক বিবাহিত এসেছেন, সিঙ্গেল কারা? একটু হাত তুলুন। হ্যাঁ স্যার, আপনি দেখেন, আপনারা দেখেন সবাই, কারো বউ নাই? আমি বিশ্বাস করি না এটা। তোমরা সিঙ্গেল সবাই? আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আমার প্রিয় আব্বা যান, আমার মায়েরা, এবারে শীতকাল যুবকদের কম্বল দিয়ে লাভ হবে না, ল্যাপ দিয়ে লাভ নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ প্রত্যেকটা বাবাকে বোঝার তৌফিক দান করুন। আমিন। বাবারা বলে নিজের পায়ে দাঁড়া, তারপর তোর বিয়ে হবে। আব্বা, আমার পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আমার যৌবন, অর্ধেক যৌবনটা নষ্ট হয়ে গেল। তুমি বোঝো না কেন? বাবারা অনেক ক্ষেত্রে বোঝে, বাট মেয়েরা আমার টাকা ছাড়া বিয়ে করতে চায়। তুমি দেখবা বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে মেয়েরা টাকা পাইলে টাকলাকে বিয়ে করতেও 1 মিনিট দেরি করে না। যুবক, আর মেয়েদের বুঝি এত খারাপ কেন রে? এই দিনদার দাড়িওয়ালা পছন্দ না, গাঞ্জাখোর দেখলে অনেক মেয়েদের পছন্দ হয়ে যায়, বাঁশও খায় সেই লেভেল। হ্যাঁ, আপনি মনে রাখবেন প্রিয় বোন, গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝলো না, সে তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যুবক ভাইরা আমার, প্রত্যেকটা প্রিয় বোনকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করে। আমিন। আমরা 3টে তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান, যে কার শক্তি আজকে কত বেশি। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। এই মুরব্বি, মুরব্বি, একজন মুরব্বি আব্বাজান উঠে যাচ্ছে। আব্বাজান ধরেন, আব্বাজান একটু বসেন, বসতে বলেন না, উঠা যাবে না। এই মাহফিলে আসা যাবে, শোয়া যাবে, ঘুমানো যায়, বাট উঠে যাওয়া যাবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বিবাহিত ভাইরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইরা একটা তাকবীর দিবেন। সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবা।
বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওরে বাবা রে, আজকে অনেক জোর আছে সিঙ্গেল ভাইরা। তোমরা কি হেরে যাবো নাকি? তোমরা কি ফেল করবো নাকি সিঙ্গেল ভাইরা? সিঙ্গেলটা কাছে দাও। আচ্ছা, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, সিঙ্গেলরা আজকে পাস করেছে। বলো সবাই মারহাবা। এবার সবাই মিলে তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে। সবাই মিলে একটা কাছে দেন। এই ডান হাত তুলে স্লোগান দিবেন, আমি দিব, আপনারা আমার সঙ্গে দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চুয়াডাঙ্গাবাসী যেখানে, ভুলটিয়াবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই দিল খুলে পড়া আমিন। দুইটা কথা স্মরণ করিয়ে তাফসীর করব। এক নাম্বার, প্রিয় ভাইরা, এখানে অনেক মিডিয়ার ভাইরা আছে, তো কালকে এটা ফেসবুকে ইউটিউবে আপলোড যাবে। তো আমি চাই এটা সারা জীবন মানুষ দেখবে, এমন একটা আওয়াজ থাকবে, ভদ্রতা থাকবে, যেন প্রত্যেক দিন মানুষ যখন চুয়াডাঙ্গার এই মাহফিলটা ইউটিউবে শুনবে বা ফেসবুকে দেখবে, যেন মানুষ বুঝতে পারে যে চুয়াডাঙ্গার মানুষ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। এক নাম্বার কথা। দুই নাম্বার, আমি আপনাদের সবার জন্য আজকে আল্লাহ নিয়ে আসছি, নিয়ে আসছি একটা গিফট নিয়ে আসছি। নেবেন সবাই? আমি আমার একটা টুপি নিয়ে আসছি আজকে, জাস্ট দ্য সেম কালার, যেটা আমি পরে প্রায় ওয়াচ করি। কেন নিয়ে আসছি? চুয়াডাঙ্গার মানুষকে বড্ড ভালোবাসি। আমি এই টুপিটা সবাইকে দিব না, ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है। যে কোনো একজন পাবে। শর্ত আছে একটা, বামের ভাইয়ারা, সামনের ভাইয়ারা, ডানের ভাইয়ারা, লুক অ্যাট মাই ফেস, আমার চেহারা দেখেন সবাই। এই টুপিটা আমি যে কোনো একজনকে দিব পুরস্কার হিসেবে। শর্ত একটা, আমি যেই সূরা থেকে আজকে তাফসীর পেশ করব, সোজা 7টা কথা, যে এটাকে নোট ডাউন করতে পারবে, লিখতে পারবে, বুঝতে পারবে এবং শেষে গিয়ে আমার প্রশ্ন অনুযায়ী উত্তর করতে পারবে, তাকে এই টুপিটা আজকে আমরা গিফট হিসেবে প্রদান করব। বলুন সবাই ইনশাআল্লাহ। জোরে বলুন সবাই ইনশাআল্লাহ। এই সোনামণি, এই নতুন তোমরা বসো, বসো ওখানে বসো। কই থেকে আসছে এরা? কই থেকে আসছো তোমরা? বসো। কেউ উঠে এলে লুঙ্গির টাইনে ধরে বলে দিলাম যুবক বানা, লুঙ্গি আবার খুলে না যায় নর্মালি। খবরদার কেউ উঠে যাবে না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আমি আল্লাহর কোরআন থেকে তাফসীর পেশ করা শুরু করছি। আজ আমরা সংক্ষিপ্ত সময়ে যে সূরার তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই সূরাটার নাম। আওয়াজ কমে গেল কেন চুয়াডাঙ্গার ভাইরা? সূরাটার নাম সূরাতুল। এটা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। বড় না ছোট? বুঝে বলেন, শুধুই কি ছোট না সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই কয়টা? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? এই সূরাটা হচ্ছে মাদানী সূরা নাকি মাক্কি সূরা? বলেন তো সবাই। মাক্কি সূরা। এটা হচ্ছে মাক্কি সূরা এবং এই সূরাটা অবস্থিত আছে কোরআন কারীমের 30 নম্বর পারায়। লাস্ট কথা, বলেন সবাই কয় নাম্বার পারা? 30 নম্বর পারা। তাহলে আরেকবার রিপিট করছি, কারণ পুরস্কার পাওয়ার সময় এটা কাজে দিবে। পারা নাম্বার 30। সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আয়াত সংখ্যা মোট 3টা, রুকু সংখ্যা মোট 1টা। এই সূরাটা মাদানী না মাক্কি সূরা? মাক্কি সূরা। আসুন তাফসীর শুরু করি। ইমাম সালাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি কোনো মানুষ কোরআন থেকে কোনো সূরার তাফসীর পেশ করতে চায়, there are 5 things that is most important to talk about. 5টা বিষয়ে কথা না বললে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। নাম্বার 1, right pronunciation, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, right translation, সঠিক তরজমা। নাম্বার 3, what's the background behind it? When Allah subhanahu wa ta'ala has revealed this surah and why he has revealed this surah. এই সূরা কখন নাযিল হয়েছে
কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শানে নুজুল কি ছিল, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্যাট ফার্স্ট অফ অল। জানতে হবে আপনাকে প্রথম বিষয় এটা। এন্ড 4 নাম্বার বিষয় হচ্ছে হোয়াটস দ্য এক্সপ্লেনেশন অফ দিস সূরা। এই সূরা প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা কি 4 নাম্বার জানতে হবে। এন্ড ফাইনালি last one is what's the lesson that you have got from this surah। এই সূরার থেকে আপনি শিক্ষা কি পেয়েছেন। এই 5টা বিষয় না জানলে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে। আসুন আমরা এই ছেলেপেলে তো বেয়াদব নাকি রে, তোমরা কি করতে মাহফিলে চেহারা দেখতে আসছো, মাহফিলে চেহারা দেখতে আসছো আসিফ হুজুরের, থাপ্পড় দিয়ে দাঁত ফেলা দাও একেবারে। মামুর বাড়ি আব্দুল বাইস তো এইটা মিয়া 3 জন ইচ্ছা মতো উঠে গেল এই পাশ দিয়ে, একজন উঠবেন না। এটা ক্ষমতার দাবি, এটা ভালোবাসার দাবি যুবক ভাই, ঠিক কিনা বলো। পুরো বছরে একটা দিন আসছি, ও উঠে গেল 3 জন মিলে। তোর কি বউ আছে নাকি রে? বাচ্চা কোথায় যা, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। সূরার প্রথম চ্যাপ্টার সঠিক তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। সঠিক তেলাওয়াত। ট্রান্সলেশন নাম্বার 2। তরজমা বলছি, খুব মনোযোগ দিয়ে বুঝে নেবেন আমার প্রিয় যুবক ভাই। আমল দান করেছি নাম্বার 1। নাম্বার 2, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। So perform the salah and sacrifice to your Lord alone. হে নবী, আপনি নামাজ পড়বেন এবং কোরবানি করবেন জাস্ট এক সত্তার সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, সেই রব কে? হাত তুলে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করে সবাই বলবেন, সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? And last ayah, inna shani'aka huwal abtar. Indeed, the one who hates you is truly cut off from any goodness. Hey Rasul, যে নাস্তিক আপনার শানে কটূক্তি করবে, আপনার বিরুদ্ধাচরণ করবে, আমি আল্লাহ তাআলা তার 14 গোষ্ঠীকে নির্বংশ করে রেখে দিব যুবক ভাই, ঠিক কিনা বলো। এই হচ্ছে আয়াতের সাবলীল তরজমা। এবার আসেন কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, শানে নুজুলটা আসলে কি। এটা বলতে গেলে আমাকে একটা লম্বা ঘটনার দিকে যেতে হবে, হাদিস ভিত্তিক ঘটনা জাস্ট বলবো। তবে একটা বিষয় আপনাকে আগে বুঝতে হবে। আমি যে হাদিসটা এখন বলবো, এই উপর থেকে মাঝে মাঝে খুব বেশি পানি পড়ছে। এখানে কি আপনাদের কুয়াশা খুব বেশি প্রিয় ভাইয়েরা? পানি পড়ে প্রায় চশমা ভিজে যাচ্ছে, এদিকে পানি পড়ছে একটু বেশি, সমস্যা নাই, ইটস নট আ বিগ ডিল। আচ্ছা, আমাদের যারা এসেছেন আপনাদের মা বেঁচে আছে, একটু হাত তুলেন তো কার কার প্রিয় ভাইয়েরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ সবার মাকে নেক হায়াত দান করুন, আমিন। আমি কিছু প্রশ্ন করছি, আমাকে উত্তর দিবেন। আমি ঠান্ডা মাথায় কথা বলা পছন্দ করি, বেশি শাউট পছন্দ করি না। আমি উত্তর চাই, সবার থেকে উত্তর চাই, কেউ বাদ যাবেন না প্লিজ। বলেন তো প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল চুয়াডাঙ্গার ভাইয়েরা? আব্দুল্লাহ। বলেন সবাই, কি নাম? আব্দুল্লাহ। সবাই বলবেন, বামের ভাইয়েরা আপনারা বলবেন, ডানের ভাইয়েরা আপনারা বলবেন। এবার বলুন তো আমার প্রিয় নবীজির মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ, উত্তর পেয়ে গেছি। বলুন সবাই, কি নাম ছিল? আমিনা। এবার বলুন তো আমার প্রিয় নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। এবার বলুন আমার প্রিয় নবীজির চাচার নাম কি ছিল? বলেন সবাই, আবু তালেব। আরো 2টা প্রশ্ন বাকি আছে, লাস্ট 2টা প্রশ্ন, এরপরে আমি হাদিসে ফিরে যাব। আচ্ছা, নবীজির মোট বউ তো ছিল মোট 11 জন, তাই না? আচ্ছা, নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন এটাই।
নবীজির সব বউ হয় ডিভোর্সড অথবা বিধবা। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, নবীর প্রত্যেকটা ওয়াইফ হয় ডিভোর্সড না হয় বিধবা। বা নবীর সমস্ত স্ত্রীদের মাঝে, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, একজন বউ জাস্ট এমন ছিল যার কোথাও ডিভোর্সও হয় নাই, তিনি বিধবাও নন। তার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর চারজন মাত্র পুত্র সন্তান, ছেলে সন্তান, চারজনই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবীজি একদিন মাকে নিয়ে, মাত্র বয়স 6, নবীর জীবনের কষ্ট বোঝার ট্রাই করেন, কষ্ট কত বেশি ছিল। নবীর বয়স মাত্র 6, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আম্মা জানকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন, ফ্রম মদিনা টু মক্কা। হঠাৎ করে মা পাহাড়ের উপরে উঠে, এই দেখেন ডান হাত, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন। আমি প্র্যাকটিক্যালি হাদিসটাকে বোঝাবার ট্রাই করছি, সাউন্ডটা আরেকটু বেস মোটা বাড়ায় দেন। এই ডান হাতটা প্রিয় নবীজির মা বুকে রেখেছে, বুকে রেখে বসে গেছে। নবীজি দৌড় দিয়ে আসছে, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি বসে গেলেন কেন? আম্মা আপনার কি হয়েছে? নবীজির মা প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে নবীর সামনে। এবার আমার দুই হাত দেখেন, আপনি এই জায়গাতে আপনার নিজের মাকে নিয়ে আসেন, দুই হাত নবীজি পেতে দিয়েছে, বলছে আম্মা জান আপনি আমার দুই হাতে শুয়ে পড়েন। নবীজির মা নবীজির দুই হাতে কোলে শুয়ে গেছে। নবীজির মায়ের দিকে তাকিয়ে আছে, আর নবীজির মা নবীজির দিকে এক চোখে এক পলকে তাকিয়ে আছে। নবীজি চোখের পানি সে বলছে, মা লাকিয়া উম্মি, আপনার কি হয়েছে আম্মা জান? আপনার কি লাগবে বলেন আম্মা জান, কি সমস্যা আপনার? নবীর মা মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে নবীকে মাত্র 3টা বাক্য বললেন। চুয়াডাঙ্গার ভুলটিয়ার ভাই বলেন তো কয়টা বাক্য বললেন? 1, কুল্লু জাদীদিন বা, হে মুহাম্মদ প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হয়ে যায়। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি আমিনার বিশ্বাস, আমি আমার গর্ভে এমন এক সন্তান জন্ম দিয়েছি যেই সন্তান পুরো পৃথিবীকে তার আলো দ্বারা আলোকিত করে ফেলবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই কথা বলে আমার প্রিয় নবীজির আম্মা প্রিয় নবীজির কোলেই শেষ বিদায়। মা নবীর কোলেই মারা গেল। কিন্তু নবীর বয়স মাত্র 6, তো নবী বুঝে ওঠেন নাই যে হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি, কি হলো আমার সাথে, কি হলো, কি সমস্যা। আম্মা আম্মা ওঠো, আম্মা কোলে নিয়ে নবীজি, আম্মা ওঠেন, আম্মা কি হয়েছে আপনার, আমার চোখ খোলেন। দূর থেকে উম্মে আইমান দৌড় দিয়ে আসছে, নাকে হাত দিয়েছে, দিচ্ছে শ্বাস বন্ধ। উম্মে আইমান বুঝে গিয়েছে নবীর মা তো আর উঠবে না। আমি যখন লাস্টটা নোংরা করতে গেলাম অবাক হয়ে গেলাম। নবীর মায়ের কবরটার আশেপাশের পুরো এরিয়াটা হচ্ছে পাথর আর পাথর, শক্ত মরুভূমি। ভাবলাম নবীর মায়ের কবরটা এখানে দিয়েছে কেন? নবীর মায়ের কবর দেওয়া হলো, উপরে সব পাথর চাপাই দিয়েছে উম্মে আইমান। আর আমার চেহারা দেখেন, আমি জাস্ট হাদিসের ভাষাটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি উইথ অ্যাক্টিং, অভিনয় করে। এই দুই হাত নবীজি মায়ের কবরের উপরে রেখেছেন, আর কপালটা এমনি হাতের উপরে দিয়ে দুই চোখ অশ্রুতে ভেজে গিয়েছে। আর বলছে আম্মা ওঠেন, বাসায় চলেন, আপনি শুয়ে আছেন কেন মাটির নিচে? উম্মে আইমান নবীজির ডান হাতটা ধরে ওই পাহাড় থেকে টেনে হিচড়ে নিচে নিয়ে আসছে। পাহাড় থেকে নিচে নেমে গিয়েছে নবীকে নিয়ে। নবী ওই দূর থেকে আবার উম্মে আইমানের হাতটাকে এমনি ছিটকে দিয়ে আবার মায়ের কবরে আসছে। আম্মা আপনার কি হয়েছে? আপনি ওঠেন, আমাকে নিয়ে বাসায় চলে। হায় হায় হায়, মাত্র 6 বছর বয়সেই প্রিয় নবীজির মা বিদায় হয়ে গেলেন। জন্মের আগে বাবা নাই। নবীর মাত্র 4টা সন্তান দুনিয়াতে জন্ম নিয়ে, 4টাই পুত্র সন্তান। এই 4টা পুত্র সন্তান দুনিয়ার থেকে আল্লাহ বিদায় নিয়েছেন, উঠায় নিয়েছেন। কাফেররা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ, তাই তোর বংশের পুত্র সন্তান বেঁচেই থাকে না। বলেন সবাই নাউজুবিল্লাহ। তোর তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই, তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ। এই কষ্টগুলো নবীজি বুকের ভিতরে ধারণ করে হাতিমে কাবার সাথে এমনে হেলান দিয়ে বসে আছে।
একদম এইভাবে। আনাস আসছে, বলছে নবী হে আপনার চোখের কোঠায় পানি কেন? নবী আপনি কাঁদছেন কেন? আপনার চোখের কোঠায় পানি কেন নবী হে? নবী বলছে আনাস কয়টা বলবো কষ্টের কথা। জন্মের আগে বাবা নাই, জন্মের পরে মা নাই, আব্দুল মুত্তালিব শেষ, আবু তালেব শেষ, আমার কলিজার টুকরা একটা মাত্র বউ খাদিজা তাও শেষ, চারটা মাত্র পুত্র সন্তান তাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার কানে খবর আসছে কাফেররা সবাই মিলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গণধর্ষণ করেছে। অনেক মেয়েরা আছেন মাহফিলে, আমার কথা আপনারা মাইন্ডে নেবেন না, একটা হাদিস বলছি, মাইন্ডে নেবেন না। সুমাইয়াকে গণধর্ষণ করেই শেষ হয় না। প্রিয় ভাইয়েরা আমার দুই হাত দেখেন, তার ডান পা এইদিকে, আমাকে দেখা যায় না প্রিয় ভাইয়েরা? সুমাইয়ার ডান পা, স্যার জি স্যার দোয়া চাই, ডান পা এইদিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে, প্যারেক। বাম পা এইদিকে দিয়ে প্যারেক দিয়ে বেঁধে দিয়েছে। আর ধর্ষণের যন্ত্রণায় সুমাইয়ার লজ্জাস্থান থেকে রক্ত গলগল করে পড়ছে, ব্লিডিং হচ্ছে। আর সব কাফেররা তার দুই পা দুই দিকে দিয়ে তীরকে তাক করে সোজা সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে ওকে ওখানে শহীদ করে দিয়েছে। বুঝতেছেন একটা মেয়ে কি পরিমাণ কষ্ট যন্ত্রণা হতে পারে এত বড় অত্যাচার করলে? আল্লাহর হাবিব বলছেন আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসিরকে তারা এক পা এক উঠে আর এক পা আর এক উঠে দিয়ে বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে। এক উঠ গেছে ডান দিকে, আর এক উঠ গেছে বাম দিকে। ডান দিকের উঠ যখন টান দিয়েছে আম্মার বিন ইয়াসিরের ডান পা খুলে ছিঁড়ে গিয়েছে, বাম দিকের উঠ দৌড় দিয়েছে, বাম পা ছিঁড়ে খুলে গিয়েছে। এত কষ্ট নিয়ে আম্মা হে আনাস আমি এখানে বসে আছি। তো দেখেন আমি কথা বলছি, কখনো আমার চোখ যায় ডান দিকে, কখনো যায় বাম দিকে, কখনো যায় সামনের দিকে। তো আনাস নবীর কষ্ট শুনে চোখটা জাস্ট সাময়িক সময়ের জন্য নিচে নামিয়েছে। 1 মিনিট পরে চোখটা আবার যখন তিনি উপরে উঠিয়েছে, দেখছে নবীজি একটু আগেই কান্না করছিলেন, বাট নবীর চোখে এখন আর কোনো কান্না নাই। নবীর পুরো কান্নাটাই মুচকি হাসির দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার আনাস ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে দেখলাম আপনার দুই চোখ দিয়ে পানি ঝরছে, আবার আপনার চোখে হাসি আসলো কেমন করে, আপনার মুখে হাসি আসলো কেমন করে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে আনাস তুমি তো এখন পর্যন্ত কিছু দেখতে পাও নাই, এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার উপরে সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। আল্লাহর হাবিবের জীবনে অনেক কষ্ট ছিল। আল্লাহর হাবিবের জীবনের কষ্ট দূর করতে সূরা কাউসার নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলার সময় তিনি কে? এখন যাদের মাথায় ব্রেইন আছে, যারা বোঝে ভালো, তারা একটা প্রশ্ন আমাকে করতে পারেন। কি প্রশ্ন বুঝেন? আচ্ছা হুজুর আপনি বললেন যে প্রশ্ন বুঝবেন, আমি কিন্তু ফালতু কথা নয়, আপনাকে তাফসীর থেকে কথা বলছি, একদম আমার চোখে চোখ রাখেন। প্রশ্ন কি হুজুর, আল্লাহর হাবিবের 4টা ছেলে হারায় গেছে, তো আল্লাহ যদি 4টা ছেলের পরিবর্তে আরেকটা ছেলে দেয় তবে এটা সান্ত্বনা, ঠিক আছে একটা ছেলে হারায় গেছে আর একটা ছেলে না, সান্ত্বনা এটা আপনার জন্য। বাট হারায় গেছে ছেলে আর আল্লাহ তাআলা দিচ্ছেন হাউজে কাউসার, অর্থাৎ এটা হচ্ছে পানি। চুয়াডাঙ্গার ভুলটিয়ার ভাড়া হাউজে কাউসার কিসের নাম? পানি। আরে ভাই কথা কোন, হাউজে কাউসার কিসের নাম? পানি। তো হারিয়েছে ছেলে, আল্লাহ দিচ্ছেন পানি, আর নবীজি মুচকি হাসছেন, কারণটা কি? এর তাফসীর আমি মোট 4টা কারণ পেয়েছি। চুয়াডাঙ্গার ভাই বলেন সবাই কয়টা? 4টা। এক, খুব ভালো করে বুঝবেন। 1 নম্বর কারণ, নবী হে আমি যদি আপনার 4টা সন্তান নিয়েই থাকি, আপনাকে বুঝতে হবে এর মাঝে একটা কল্যাণ আছে। এর কারণ আমি আল্লাহ তাআলা আপনার পুত্র সন্তানকে দুনিয়ার থেকে উঠায় নিয়ে, শুধু কি হয়েছে এই 4টা পুত্র সন্তানের পরিবর্তে আমি আল্লাহ তাআলা আপনাকে পুরো পৃথিবীতে কোটি কোটি রূহানি সন্তান দান করেছি। কোন সবাই সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের দেশে কিছু পীর আছে না? পীর আছে না আমাদের দেশে কিছু? দেখবেন বাবা ছিল পীর, ছেলেও পীর। বাট বাবা ছিল ভালো পীর, বাট ছেলে গাঞ্জা টাইনা কুল পায় না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আবার অনেক মহিলাকে আমি দেখেছি বাবার দরবারে গিয়ে বলে বাবা একটা ছেলে দেন, বাবা একটা ছেলে দিলে আপনার মাঝে মুরগি দিব, গরু দিব, সব দিব।
যেই মেয়েরা মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চায়, এরা নামে মুসলমান হতে পারে, কাজে মুসলমান হতে পারে। চুয়াডাঙ্গার ভাই ঠিক কিনা বলে? আচ্ছা, কথা তো চলেই আসলো। আপনারা সিলেটের নাম শুনছেন না সবাই? সিলেট একটা মাজার আছে, তার নাম হচ্ছে শাহজালাল। নাম তো শুনছেন সবাই নাকি? আচ্ছা, একটু বোঝেন তো, এই যে এখানে বাসটা আছে না, বাস, এটা হচ্ছে প্রবেশ পথ। সিলেটের মাজারে আমি নিজে কয়েকবার গিয়েছি সিলেটের মাজারে। তো আমি দেখলাম যে মাজারের যে গেট থাকে ওখানে কিছু ফকির থাকে লাইন ধরে ধরে। তো আমি দেখলাম সবার হাতে একটা থালা থাকে, প্রত্যেকটা ফকির হাতে একটা থালা আছে। তা আমি ভাবলাম ফকির তো হাতে থালা রেখেছে ঠিক আছে, বাট থালা রেখে সে একটা মেসেজ দিচ্ছে। মেসেজটা কি? যে তুমি বেটা চুয়াডাঙ্গার থেকে পুরো বছরে একদিন আসছো মাজার জিয়ারত করতে, আর আমি ফকিরের 14 গোষ্ঠী মাজারেই শেষ হয়ে গেল। বেটা, বাবা যদি কবর থেকে কিছু তার ক্ষমতায় রাখতো, তোর চাইতে আমি আরো আগে ধনী হয়ে যেতাম চুয়াডাঙ্গার ভাইরা। এটা বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝপাতা। আপনাকে বুঝতে হবে বাবা দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক একজন, তিনি কে? হে নবী, আপনার সন্তান যদি দুনিয়ায় বেঁচে থাকতো, আপনার উম্মতরা আবেগেই আপনার সন্তানদেরকে নবী বানায় ফেলতো। এই ফিতনা যেন তৈরি না হয়, এই জন্য আপনার সন্তানদেরকে উঠায় নিয়েছে একজন, তিনি কে? 3 নম্বর কারণ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব ভালো করে বুঝবেন এই ব্যাখ্যাটা। আচ্ছা বলেন তো, আমরা এখন যেখানে বসে আছি এটা কি লোহা না মাটি? বামে আওয়াজ বেশি, ডানে আওয়াজ নাই কেন ভাইরা? এখানে যে বসে আছে এটা কি লোহা না মাটি? আল্লাহ তাআলা বলছেন, নবী, দুনিয়াতে আপনি হাউজে কাউসারের মূল্য কখনোই বুঝবেন না। যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, চতুর্পাশ থেকে সূর্যের তাপ যখন জমিনে পড়বে, তাপে, সূর্যের তাপে মাটিগুলো তামা হয়ে যাবে, মানুষ তৃষ্ণায় তার জিহ্বাগুলো বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে। ওই মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করে, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া পর্যন্ত তার কখনো তৃষ্ণা আর লাগবে না। পড়েন সবাই সুবহানাল্লাহ। 3টা কারণ বললাম, এইটাই থাক। একজন যুবককে আমি চাই, যেই যুবকের বউ নাই, সিঙ্গেল যুবক, দাঁড়িয়ে একটা বাঘের মতো তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর। কে আছো? দাঁড়িয়ে যাও দেখি, লিল্লাহি তাকবীর বলতে হবে একবার, বাঘের মতো। কে আছে? হ্যাঁ দাও, জোরে দাও। তোমার বিয়ে হবে না, বসে পড়ো। আওয়াজ নাই, সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এই পিচ্চিকে একটু বলো তো, বাবু তুমি দাঁড়াও তো, সোনামণি একটু দাঁড়াও তো, ধমক দেবো না, এমনি দাঁড়াও, ভালোবেসে বলছি। আচ্ছা সবাই ওর দিক তাকান তো, স্যার আপনারাও দেখবেন, আমি তাফসীর বোঝাবো তাই ওকে দাঁড় করিয়েছি। মুরব্বীরা তাকান ওর দিকে, যুবক ভাইরা। এর বয়স আনুমানিক কত মনে হবে? 10, 8, 7 এরকমই তো নাকি? আচ্ছা দেখেন, ওকে আমি ডাকলাম, তোমার নাম কি সোনামণি? আচ্ছা, ওকে ডেকে বললাম, বাবু তুমি এদিকে আসো, এই যে গ্লাস বোতল তো ফাঁকা হয়ে গেছে, যাও 1 গ্লাস পানি নিয়ে আসো। তো ও আসবে, এসে বলবে পানি আনতে হবে। আচ্ছা দেন হুজুর, পানিটা আনতে হবে তো, দেন আমি নিয়ে আসতেছি। নিয়ে এমনি আস্তে আস্তে যাবে। আচ্ছা একটা সুরত, আর একটা সুরত, তুমি দাঁড়াতে কথা তোমার বলছি বসতে। হ্যাঁ এদিকে আসলো। ওকে আমি ডেকে চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, টাকা দিলাম, জুস দিলাম, কমলা দিলাম, চিপস দিলাম, পুরো হাত খাবার দিয়ে ভর্তি দিয়ে বললাম, যাও তো এবার পানি নিয়ে আসো তো। ও এমন দৌড় দিবে, ও লুঙ্গি খুললেও টের পাবে না। বসে পড়ো। কেন টের পাবে না? কারণ খুশি। এর থেকে মেসেজ কি পেলেন? কিছু পেতে হলে কিছু। আরে মুরব্বীরা, যুবকরা কথা বল, কিছু পেতে হলে কিছু। তো আল্লাহ তাআলা দেখছেন যে আমার নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি, আমার নবী বড্ড খুশি। এই তো সুযোগ, নবীকে 2টা কাজ দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হে, নামাজ এবং কোরবানি করবেন লোক দেখানোর জন্য নয়, নামাজ আর কোরবানি করবেন 1 সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 5 আগস্ট আগে আমি আসিফ নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখা ঘটনা বলছি। যুবক ভাইরা, চুয়াডাঙ্গার ভাইরা, নেতা সাহেব আসলেন জানাজার নামাজ পড়তে।
তা আমি ওই কাতারের পেছনের দিকে আছি। আমি দেখলাম নেতা সাহেব গাড়ি থেকে নামলেন, ওয়াশরুমে গেলেন, 1 নাম্বার করলেন, করে সোজা বের হয়ে ওযু না করেই আল্লাহু আকবার। নিজে দেখেছি। আপনি কি বুঝলেন? কিছু নেতা আছে নামাজ পড়ে আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য নামাজকে তারা ব্যবসা হিসেবে ইউজ করে, ঠিক কিনা বলে? আপনারা একজন বক্তা আছে, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। কেউ কি নামটা শুনছেন ওনার? উনি মুরব্বী টাইপের লোক, হ্যাঁ, আমাদের চাইতে অনেক সিনিয়র, প্রায় 30-40 বছর থেকে তিনি ওয়াজ করেন। উনি সেই দিন ওয়াজে বলছিলেন, আমি অনেক ছেলে দাঁড়ায় আছি, মোবাইলটা অফ করে আমার কথাগুলো শোনো, তোমাদের জীবনে কাজে দিবে। আচ্ছা সোনামণিরা, একটু মোবাইলটা অফ করে দাও। হুজুর বললেন উনি ওয়াজ করতে গেছে টাঙ্গাইল বা বগুড়ায় মনে হয়। তো দেখেন, বুঝবেন, রাত বাজে প্রায় 11:30 বা 12টা। হঠাৎ করে হুজুর ওয়াজের মাঝেই দেখছেন ছেলে পেলে স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক অর্থ। তো নেতা ওই মাঝখান দিয়ে আসতেছে, তো এসে উঠে গেছে, উঠে মোবাইলটা বের করে, একটা ভাবই আলাদা, এরকম মোবাইল টোবাইল টিপতেছে আর বলতেছে, হুজুর মাইকটা আমাকে এই মুহূর্তে দেওয়ার, আমার ঢাকায় কোনো কাজ আছে তো, জরুরি মিটিং, আমাকে এখনই যেতে হবে। তো হুজুর বলছে যে বাহিরের জেলার থেকে আসছি, মাইক খাওয়ার চাইতে মাইক দেওয়াই বেশি ভালো হবে। তো মাইক দিয়ে দিয়েছে। নেতা সাহেব মাইক নিয়ে সালাম কালাম কিছু নাই, মাইক ধরে ব্যবহার আমার নামাজ 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 নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছি, ইয়ার ये तो जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা, নামাজ নামাজ নামাজ। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে ডান দিক দিয়ে নেমে গেছে। তো হুজুরের চালাক আছে, একটা চামচা থাকে তো নেতার, এদিকে 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 ডাকছে। তো বলছে, কিরে তোদের নেতা তো অনেক ভালো রে, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ অবশ্যই পড়ে, তাই না রে? তো আমাদের রাজশাহীর ওদিকের ভাষায় রাগ করবেন না। তো ছেলেটা হুজুরের কানে কানে বলছে, হুজুর রাগ করবেন না, কিসের 5 ওয়াক্ত নামাজ, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এই যে আল্লাহ বললেন ফসল লিলি রব্বিকা, নামাজটা নেতা হয়েছে মানুষের জন্য পড়বা না, শফের জন্য পড়বা, লাইক কমেন্টের জন্য পড়বা না, নামাজ পড়বা 1 সপ্তাহের জন্য। আওয়াজ দি বলেন সবাই, তিনি কে? এবার বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? ওমর। ওই জোড়া বলেছে সবাই, বলেন সবাই, নাম কি ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার শেষ হাদিস এই হাতের জন্য, শেষ ভালো জাত সব ভালো না। আমার হাদিসটাকে কেউ ফেলায় দিবেন না, দিল থেকে শুনবেন। এই হাদিসটা মেয়েদের জীবন, মায়ের জীবন, মুরব্বীর জীবন, যুবকের জীবন পরিবর্তন করবে ইনশাআল্লাহ। শয়তান ধোঁকা দিবে, বের হয়ে যা, রাত বাজতেছে 12টা, বের হয়ে যা। কেউ আমরা উঠে যাব না, দোয়া করে তারপরে আমরা বসায় বলে ইনশাআল্লাহ। ওমরের কাছে একজন সাহাবী আসছে, বলছে, হে ওমর, একজন যুবক দাঁড়িয়ে আছে বাহিরে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি, সে আপনার কাছে এসে কিছু অভিযোগ করতে চায়, সে কি আসবে? বলছে, যাও তাকে নিয়ে আসো। এসেছে, এসে বলছে, ওমর আমার অভিযোগটা হচ্ছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। বলেন সবাই, কয় দিরহাম চার্জ করে? 6 দিরহাম। তো আপনি একটু কথাবার্তা বলে দিরহামটা কমায় দেন, আমি 6 দিরহাম নয় 2 দিরহাম চার্জ দিব। বলছে, কেন ভাই, তোমার চাকরি কি, তুমি কি ব্যবসা করো? তো বলছে, ওমর আমি প্রত্যেক দিন খঞ্জর বানাই, চাকু। চাকুটা কেমন? ডান হাত দেখেন, এখানেও চাকু, এখানেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। তো বলছে, ও আচ্ছা, তুমি চাকু বানাও, তোমার তো অনেক বড় ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের রেগে মেগে আগুনে জ্বলে পড়ে উঠেছে। সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? তোমার বিচার করতে আমি একাই যথেষ্ট। ধমকি দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। আচ্ছা বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা ভোরবেলা কি মুড়ি দেই? এমনি, এই যে আমাদের স্যার চাদর মুড়ি দিয়ে বসে আছে, চাদর। এদিকে তাকান, আবু লু'লু আল মাজুসি, এই যে আমার পেটে
ডান দিক সবাই দেখেন তো, যা দেখা যায় হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝায়, পেটের ডান দিক দেখা যায় না। এখানে প্রত্যেকটা আরব সর্দারের একটা খাপ থাকতো ছুরি রাখার জন্য, প্রত্যেক আরব সর্দারের একটা খাপ থাকতো। তো বিশাল লম্বা খঞ্জর বানিয়ে এই খাপের ভেতরে ঢুকিয়েছে, আর চাদরটা নিয়ে, চাদরের এই ডান পাশটা এখান থেকে নিয়ে একদম পুরোটা ঢেকে এই পাশ দিয়ে দিয়েছে, আর চাদরের পেছন থেকে নিয়ে এই পাটটা এই পর্যন্ত দিয়ে ভ্রু পর্যন্ত দিয়েছে। পুরো ফেসটাই কভার্ড বাই চাদর, নো ওয়ান ক্যান সি হিজ ফেস, পুরো মুখটাই ঢাকার, জাস্ট চোখ দেখা যায়। ফজর আজান হয়ে গিয়েছে, সবাই নামাজ পড়তে আসছে। এবার ওই মুনাফিক ছদ্মবেশে নামাজ পড়তে আসছে ওমরের পেছন। ওমরে ফারুক মসজিদে এসেছেন, এসে বলছেন, ভাইরা সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কিরাত চলছে, সূরা ফাতিহা শেষ, কিরাত শেষ। আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে, আর পেছন থেকে আবু লু'লু আল মাজুসি চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে, আর খঞ্জরটা, চাকুটা বের করে ওমরের সামনে চলে আসছে। ওমর বলছে, সামিআল্লাহু লিমান হামিদা। যখন তিনি উঠবেন, সাথে সাথে চাকুটাকে এমনি ধরে সোজা ওমরের পেটের দিকে, ফ্রম রাইট টু লেফট, লেফট টু রাইট, অ্যান্ড দেন রাইট টু লেফট। একবার এমনে, আবার এমনে, আবার। এই তিনটা চাকুর আঘাতে হাদিসে আসছে ওমরের পেট পুরো কেটে ভেতর থেকে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে গলগল করে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে কোথায় আছো, বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন ওমরকে হত্যা করবার জন্য ছুরি চালিয়ে পেছন দিক দিয়ে পালায়ে যাবে, সব সাহাবীরা ধরতে গেছে, ধর ধর ধর। হাদিসে আসছে ওই কাফের যাকেই সামনে পেয়েছে এমনে চাকে পায়, এমনে কারো পিঠে, কারো মুখে, কারো বুকে, কারো পিঠে, কারো পেটে, এমন এমন আঘাত করেছে 7 জন সাহাবী। এই আঘাতে নামাজের মধ্যেই 7 জন সাহাবী স্পট ডেথ, নামাজের মধ্যেই শহীদ হয়ে গেছে। আর ওমরকে তারা ধরে ডান দিকে নিয়ে গেছে। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর হয়তো আর বাঁচবে না। এসেছে, এসে ওমরের পিঠ ধরে, হালকা করে পিঠ ধরে উপরে উঠিয়েছে। পানির একটা বোতল নিয়ে এসে হা করে পানি দিয়েছে। আমার গলা দেখেন, পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট এতটা কেটে গেছে, বুক দিয়ে পানিগুলো নেমে সব পানি পেট কেটে বাহিরে গলগল গলগল করে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে, পানি দিয়ে কাজ হবে না, দুধ দিয়ে আসো। সবাই মিলে দুধ নিয়ে আসছে। এইবার ওমরে ফারুককে হালকা পেছন থেকে চাপ দিয়ে উপরের দিকে উঠিয়েছে, ঠোঁটটা হালকা ফাঁক করে দুধ দিয়েছে। দুধ যখন গলায় দিয়েছে, গলা দিয়ে দুধগুলো নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ পেট দিয়ে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে, মাফ করে দিবেন, আমাদের দ্বারা ওমরকে বাঁচানো অসম্ভব নয়, হয়তো ওমর আর পৃথিবীতে বেঁচে থাকবে না, শেষ। হঠাৎ করে এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা একদম, আমার চোখ দেখেন, একদম ছোট্ট হয়েছে, ভেরি লিটল বিট, খুবই হালকা, একটু খুলেছে। আর একজন সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, হে ওমর, আপনার কি হয়েছে, আপনি ঠিক আছেন কিনা ইয়া ওমর? ওমর বলছে, কোনো কথা নয়, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে নিয়েছে। আর ভাবছে হয়তো ওমর আমাকে বলবে, তুমি আমার ধন সম্পত্তি সব দেখে রেখো, তুমি আমার বউকে দেখে রেখো, এই চিন্তা করে কানটা আগ বাড়িয়ে দিয়েছে। বাট না, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বাবার কথা নয়, মায়ের
রাজ্যের কথা নয়, সম্পত্তির কথা নয়, একটাই কথা, আসাল্লান নাস, আসাল্লান নাস। বৌমা, সংসার মা, সম্পত্তি মা, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি অমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা বলেন সবাই সুবহানাল্লাহ। নামাজ কাকে বলে? চুয়াডাঙ্গার ভাইরা, আজহারের একজন নানা ছিলেন, তা গোলাম সরওয়ার সাইদি হুজুর, নাম তো শুনেছেন অনেকে নাকি? গোলাম সরওয়ার, আমি দেখতে কি সুন্দর, উনি আমার চাইতে অধিক গুণ সুন্দর, 50+ তার বয়স। উনি একটা কথা মাহফিলে প্রায় বলতেন, কলিজা আঘাত করতো কথাটা আমার। উনি প্রায় বলতেন যে নামাজ নাই যার, ইমান নাই তার, নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই তার নাই। চুয়াডাঙ্গার ভাড়া ঠিক কিনা বলে? আমি কয়টা দুঃখের কথা বলবো। আজান হচ্ছে মসজিদে, দেখবেন এই মাঠে আজান হচ্ছে মসজিদে, এই মাঠে আসরের আজান হচ্ছে, আর ছেলে পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বিড়ি টানতেছে, কেউ ক্রিকেট খেলতেছে, কেউ ফুটবল খেলতেছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক এবং পাবজি ফ্রি ফায়ার চালাচ্ছে যুবক। ঠিক কিনা বলো? এটা কোন মুসলমান ঘরের সন্তান আপনি? হ্যাঁ, আপনাকে জান্নাতের টিকিট কে দিয়েছে? অমরের জান্নাতের টিকিট কনফার্ম, মৃত্যুর শেষ মুহূর্তে নামাজ ভুলে নাই। আমরা জান্নাতের টিকিট কই থেকে পাইলাম? যুবক ভাইরা, মুরব্বী আব্বা জানরা, অতএব স্পষ্ট মেসেজ, নামাজ এবং কুরবানি হবে এক সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এবার সবাই দুই হাত তুলেন তো দেখি, সবাই। Everyone please raise your two hands. সবাই দুই হাত, বামের ভাইরা ডানের ভাইরা তুলবেন, সামনে তুলে ফেলেছেন মাশাআল্লাহ। সবাই একটা কাশ দেন দেখি, একটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। হাত উপরে রাখেন, সবাই উপরে হাত রাখেন। আমি যা বলতে বলি আমাকে ওয়াদা করেন, বলেন সবাই দিল থেকে, বলেন সবাই হুজুর। আওয়াজ নাই, এটা রেকর্ড হচ্ছে কিন্তু, বলেন সবাই হুজুর। আমরা চুয়াডাঙ্গার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, জোরে বলতে হবে, ওয়াদা দিলাম, আমরা কেউ দোয়া না করে, এই হাত দেখেন, উঠে যাব না। না, বলতে হবে উঠে যাব না। এবার সবাই বলেন দিল থেকে ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলে? শেষ আয়াত বলে আমি পুরস্কারের দিকে যাব। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে রাসূল, যারা আপনার বিরুদ্ধাচরণ করে তারা সবাই নির্বংশ হয়ে যাবে। এখান থেকে স্পষ্ট পয়গাম আমাদের আগামী সরকারের জন্য। আশা করছি মুসলমানের বাচ্চারা একমত হবে বাঘের মতো। আমার স্পষ্ট পয়গাম, গততে আমরা দেখেছি হেফাজতে ইসলামকে তারা কুকুরের মতো রাস্তায় পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে যুবক ভাইরা আমার। ঠিক কিনা বলো? আমরা আগামীতে এই আয়াত থেকে সংসদে আইন পাস চাই। আমার এই বাংলার মাটির কোনো একটা জায়গায় যদি আমার নবীর শানে কোনো কাফের, ব্লগার, নাস্তিক একটা কটূক্তি করে, প্রত্যেকটা মুসলমানদের কলিজার দাবি সংসদে আইন পাস হবে, নবীর বিরুদ্ধে যে কুলাঙ্গার একটা তু শব্দ করবে তাকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওপেনলি ব্রডকাস্টে মিডিয়ার সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। কারণ একমাত্র হাত তুলে আল্লাহকে দেখা দাও। আপনার সবাই দ্বিমত না একমত? এই আইন আমরা সবাই চাই কি চাই না? হাত নামান। এই আইন শুধু কায়েম করলেই হবে না, যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, আল্লাহর জমিনে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক কায়েম হয়ে যাবে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? এই হচ্ছে আয়াতের শিক্ষা, এই হচ্ছে আয়াতের তাফসীর। আমি আমার টুপিটা হাতে নিলাম। I will just take 2 minutes to explain all the matters within just 2 minutes. পুরো তাফসীরটা 2 মিনিটে বলবো, পুরস্কার পাওয়ার জন্য হেল্পফুল হবে। বলেন তো আজকে কত নাম্বার পার্ট থেকে তাফসীর করেছি? 30। বলেন সবাই কত নাম্বার? সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, কাউসার। এটা হচ্ছে কোরআন কারীমের সবচেয়ে বিশাল বড় সূরা। শুধু ছোট না, সবচেয়ে ছোট। এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? এই সূরার রুকু সংখ্যা কয়টা? এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাক্কি সূরা। বলেন তো প্রত্যেকটা
সূরার তাফসীর পেশ করতে কয়টা বিষয় লাগে? এক, সঠিক তরজমা; দুই, এক নম্বর সঠিক তেলাওয়াত; দুই, সঠিক তরজমা; তিন, শানে নুজুল; চার, ব্যাখ্যা; পাঁচ, শিক্ষা। প্রথমটা তেলাওয়াত ডান, ট্রান্সলেশন ডান। থার্ড, বলবা এই যুবক বলো তো দেখি এই সূরা কখন নাজিল হয়েছে, প্রেক্ষাপট কি ছিল? একদম ছোট্ট কথা, হুজুর আল্লাহর হাবিবের জীবনে অনেক কষ্ট ছিল, আল্লাহর হাবিবের কষ্টকে হালকা করতে এই সূরা কাউসার নাজিল করেছে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, আমরা বলেছিলাম আল্লাহর হাবিব হেসেছেন কেন? হারিয়ে গিয়েছে সন্তান, আল্লাহ দিয়েছেন পানি। আল্লাহর হাবিব হাসলেন কেন? তিনটা ব্যাখ্যা অল্প সময় বলেছিলাম। বলেন সবাই কয়টা ব্যাখ্যা? এক, আল্লাহর হাবিবকে আল্লাহ বলছে, আল্লাহ আপনার তো 4টা ছেলে উঠিয়েছি, আপনি টেনশন করছেন কেন? এই 4টা ছেলে শুধু নয়, আপনার জন্য আমি আল্লাহ তাআলা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন রূহানি সন্তান দুনিয়াতেই দান করবো। সুবহানাল্লাহ আপনারা সবাই। এক। দুই নাম্বার, নবী হে, যদি আমি আপনার সন্তানগুলো না উঠাই নিতাম ছোট্টবেলায়, এরা বড় হয়ে গেলে আপনার উম্মতরা আবেগে তাদেরকে নবী বানিয়ে ফেলতো, যেন এই ফিতনা তৈরি না হয়। এই জন্য আপনার পুত্র সন্তানদেরকে অল্প বয়সে দুনিয়ার থেকে উঠাই নিয়েছে একজন, তিনি কে? তিন নাম্বার, হে রাসূল আপনি হাউজে কাউসারের মূল্য দুনিয়ায় বুঝবেন না, আখিরাতে বুঝবেন। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ সূর্য জমিনে ছেড়ে দিবে, সূর্যের তাপে পুরো জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো তৃষ্ণায় পাগল হয়ে যাবে, কুকুরের মতো জীবগুলো ঝুলতে থাকবে নিচের দিকে। ওই মুহূর্তে হাউজে কাউসার থেকে যেই বান্দা এক ঢোক পানি পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত আর সে কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই হচ্ছে তিনটা ব্যাখ্যা। এবার বলেন, আল্লাহর হাবিব যখন খুশি হয়ে গেলেন, আল্লাহ তো কিছু দিয়েছেন, এবার তো আল্লাহ কিছু পাওনা আছে, দিয়েছি খুশি নবী, এবার আমি কিছু নবীর থেকে চাই। আল্লাহ কাজ দিয়েছেন মোট কয়টা? সাররা বলে, আপনারা বলেন না কেন? বলেন সবাই কয়টা? এক হচ্ছে নামাজ, আর এক হচ্ছে কোরবানি। আমি সবার থেকে জানতে চাই, এক হচ্ছে নামাজ, দুই হচ্ছে আরেকবার, এক হচ্ছে নামাজ, দুই হচ্ছে। এটা হচ্ছে লাইক কমেন্ট পাওয়ার জন্য হবে, আল্লাহর জন্য হবে না। কার জন্য হবে বলেন সবাই? অনেকে দেখবেন কুরবানি গরু কিনে কিনার আগে বাজারে দিয়ে দেয়, উইথ মাই নিউ কাউ। আমার মনে হয় যে টাইটেলটা চেঞ্জ হবে, আই অ্যাম উইথ মাই নিউ কাউ, আই অ্যাম অলসো আ কাউ। আমিও গরু, আমার সাথে গরু আছে। কারণ যেই মানুষ কোরবানির গরু কেনার আগেই পোস্ট করে, বুঝতে হবে ও নামে মুসলমান হয়েছে, কাজে মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন না না, কোরবানি ফেসবুকে দেওয়ার জন্য না, এই টিকটকে দেওয়ার জন্য কোরবানি নয়, কোরবানি হবে এক সপ্তাহের জন্য। তিনি কে? এই হচ্ছে দ্বিতীয় আয়াতের তর্জমা এবং শিক্ষা। থার্ড আয়াতে একটাই শিক্ষা বলেছি, হয়তো অনেকের মনে আছে, আমি জাস্ট রিপিট করছি। শেষ আয়াতের শিক্ষা হচ্ছে সংসদে আমরা একটা আইন পাস চাই। কি আইন চাই? নবীর শানে কটূক্তি হলেই ফাঁসির রায় হবে, কোনো ছাড় হবে না। নবীর দুশমনকে এক কোপে আমরা কল্যাণ করে দেবো। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? এই সূরার এই শিক্ষা এবং এই ব্যাখ্যাগুলো প্রশ্ন করলে পারবেন কোন বাঘের বাচ্চা? একটু দাঁড়িয়ে যান। আচ্ছা, একজন পাওয়া গেছে, আর একজন, দুইজন। আচ্ছা প্রিয় ভাই, জুব্বাওয়ালা ভাই যান, এই যে আপনি আসেন, আসেন। আপনার ভয় নাই, আপনি সাহস করে দাঁড়িয়েছেন। সবাইকে বলে দুইটা নিয়ম। এক, আমার ভাইকে আমরা 3বার চান্স দিব, 3বারে আটকে গেলে বলে দিব। আর দুই, আপনাদের সবার একটা নিয়ম আছে, যেহেতু কালকে এটা মিডিয়া বাইরে আপলোড দিবেন ফেসবুকে, ইউটিউবে, আপনাদের একটা মারহাবার শব্দ লাগবে এমন জোরে যেন সবাই বুঝতে পারে আমরা কেউ বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। ঠিক কিনা বলে? আসেন স্যার, এই যে হ্যান্ড মাইকটা লাগবে। হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা এই যে, হুজুর একটু হ্যান্ড মাইকটা দিবেন মেহেরবানি করে। জি, অনেক শুকরিয়া ভাই। নেন, সালাম দেন সবাইকে। কে উঠছে? চাদরওয়ালা, চাদরওয়ালা, বসো বসো বসো, ওখানে বসো, কেউ যাবে না। সালাম দেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। না, উত্তরটা হয়নি, আমিও উত্তরটাও শুনতে পাইনি। আপনি জোরে সালাম দেন সবাই। উত্তর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি সবাইকে সালাম দেন জোরে করে একবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। প্রিয় ভাই, আপনার নাম কি? এটা হাতে নেন, হাতে নিয়ে বলেন। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আচ্ছা প্রিয় ভাই, আপনার কোনো ভয় নাই। আমি আপনাকে যেই কথা জিজ্ঞেস করব, আপনি উত্তর দিলেই সবাই একসঙ্গে বলবেন মারহাবা। একটা প্র্যাকটিস স্বরূপ বলেন সবাই, একবার দিল থেকে বলেন সবাই মারহাবা, আরেকবার বলেন মারহাবা।
সবার দিকে তাকালাম সোজা বলেন আপনি আজকে আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? সূরাতুল কাউসার। এই সূরার আয়াত সংখ্যা কয়টা? 3টি। এই সূরা কত নাম্বার পারায় আছে? 30 নম্বর পারা, 23 নম্বর পৃষ্ঠা। মারহাবা বলবেন না সবাই। এই সূরার রুকু সংখ্যা কয়টা? 1টি। মারহাবা বলেন। এই সূরা কি মাদানী না মাক্কি? মাক্কি। না মারহাবা জোরে বলেন সবাই মারহাবা। প্রিয় ভাই আপনি বলেন তো এই সূরার শানে নুজুলটা কি ছিল? আল্লাহ কেন নাযিল করেছেন? সূরা নাযিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, হাতিমে কাবায়। হ্যাঁ মারহাবা বলেন সবাই। কষ্ট কমানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য হাউজে কাউসারকে নিয়ামত হিসেবে সূরা কাউসারের মাধ্যমে নাজিল করেছে একজন, তিনি কে? আচ্ছা প্রিয় ভাই এখানে একটা প্রশ্ন হতে পারে যে হারিয়েছে 4টা সন্তান, আল্লাহ তো আরেকটা সন্তান দিলে দিস কুড বি কনসোলেশন, যে আল্লাহর হাবিব একটা নিয়েছি আর একটা দিলাম, ঠিক আছে, বাট হারিয়েছে ছেলে, আল্লাহ দিয়েছেন পানি, তবুও নবীজি হাসছেন। এর 3টা ব্যাখ্যা বলেছিলাম, আপনি 2টা ব্যাখ্যা বলেন। একটা হলো যে আল্লাহ তাআলা 4জন সন্তান নিয়েছে, কিন্তু তার কোটি কোটি সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, তারা যেন ওই হাউজের কাউসারের পানি খেয়ে জান্নাত পর্যন্ত তৃষ্ণা মেটাতে পারে। মারহাবা বলেন সবাই। একসঙ্গে 2টা কারণে বলে ফেলেছে। এক হচ্ছে আমি 4জন নিয়েছি, বাট 4জনের বদলে আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা ব্যাখ্যা শেষ, এবার আপনি বুঝে বলেন। আল্লাহর হাবিব যখন খুশি হয়ে গেলেন এই হাউজে কাউসারটা পেয়ে, আল্লাহ নবীকে কয়টা কাজ দিলেন? 2টা। হাতে নিয়ে বলেন 2টা কাজ কি? 2টা। একটা হলো আল্লাহ তাআলার জন্য নামাজ পড়তে হবে এবং কুরবানি করতে হবে। আরে ভাই জোরে কোন সবাই মিলে মারহাবা। মাশাআল্লাহ ভাই তো আমার টুপিতে লস হয়ে গেল রে। আচ্ছা প্রিয় ভাই এবার আপনি বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পেয়েছি এবং শিক্ষাটা কি হবে সংসদে বলেন। সেটা হলো যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেই বা উচ্চারণাবে বা তার নামে কোনো মানে আল্লাহ গিবন করবে বা আল্লাহ রাসূলের কটূক্তি করবে, তার বিরুদ্ধে আল্লাহ তাআলা তার সবকিছু ধ্বংস করে দেবে। এই জন্য আমরা বাইতুল মুকাররম থেকে একটা বা সংসদে একটা আইন পাস করতে চাই, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূলের গায়ে যদি কেউ কালেমা লেপন করতে চায় তাহলে তার 20 দাঁত আমরা সবাই ভেঙে দেবো। এই আইন আমাদের চালু করতে হবে। আমরা আইনটা স্পষ্ট বুঝি নাই। বাইতুল মুকাররমের সামনে আমরা একটা দণ্ড দিব, কেউ বলবেন দণ্ডটা কি হবে? হাসির কাছে তাকে ঝুলাতে বলেন সবাই। এই হচ্ছে এত প্রিয় ভাই আপনার পানিটা খুলতে হবে না, টুপি পড়াবো কেন? খুলে ফেলেন, আপনি পরে আবার পড়ে নেন। মাশাআল্লাহ। এই মারহাবা বলবেন না আপনারা সবাই? মাশাআল্লাহ। আপনার নাম যেন কি প্রিয় ভাই? কাছে নেন, কাছে নেন। না টুপি বড় হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আপনার নাম কি? মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম ভাই, আবার চুল বড় হবে, টুপি হয়ে যায়। ভাইয়ের কাছে স্মৃতি এইটা, কারণ ভাই আমার বাঘের মতো সবার আগে দাঁড়িয়েছে। ভাইয়ের জন্য সবাই বলছে একবার মারহাবা। প্রিয় ভাই আপনি আমার সামনে বসে পড়েন, এখানে বসে পড়েন।